হ্যালো এভরিওয়ান, ইএমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। প্রায় ৭৫ জন ম্যাথের ব্যাচে জয়েন করেছো প্রাইমারি টেটের, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। সবাই প্রথমেই মন দিয়ে শুনে নাও। দেখো, তোমাদের সাথে আমার 6 মাস এখন ক্লাস থাকবে। 6 মাস ধরে আমি তোমাদের ম্যাথ ক্লাস নেব। আমার ম্যাথ ক্লাস নেওয়ার আগে সবার প্রথম যে জায়গাগুলো তোমাদের ধরিয়ে দেওয়া আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সেইগুলো আমি দেখাচ্ছি। আমি এই মুহূর্তে 2023 সালে টেটের কোশ্চেন পেপার বের করে রেখেছি সামনে। এখান থেকে যে কোশ্চেনগুলো এসছিল সেগুলোকে আমি আলোচনা করছি। আলোচনার মাধ্যমে আমি শুধু এই অঙ্কটা শেখাবো এটা আমার উদ্দেশ্য নয়। আমার টার্গেট হচ্ছে যে এই জিনিসটা বজায় রাখতে হবে তোমাকে, যে কোশ্চেনের প্যাটার্নটাকে বুঝতে হবে এবং পড়ার সময় যেন সেইভাবে পড়াশোনা হয়, সেটাই দেখানো আমার মেন উদ্দেশ্য। তো সকলকে বলবো অবশ্যই পুরো ক্লাসটা দেখবে। তোমাদের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে, আজ থেকেই লাইভ ক্লাস তোমাদের শুরু হচ্ছে, মঙ্গলবার আজ। তো আমার যেটা বক্তব্য থাকছে, সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে। তোমরা প্রায় 75 জন জয়েন করে গেছো। এখন যদি তোমাকে ম্যাথে স্ট্রং হতে হয়, যদি তোমার সমস্ত ডাউট ক্লিয়ার করে নিতে হয়, তাহলে প্রথম কথা, ক্লাসরুমে অবশ্যই গুগল মিটে তুমি ওখানে কথা বলতে পারবে। মাইক্রোফোন অপশন ক্লিক করে তুমি কিন্তু কথা বলবে। তোমার যা সমস্যা হবে নির্দ্বিধায় বলবে। অন্য কে বন্ধু কি ভাবলো সেগুলো কিন্তু একদম মনে করবে না। চলো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। দেখো, একটা কোশ্চেন তোমার সামনে দেখতে পাচ্ছ, দিয়েছে নিম্নে কিছু বিবৃতি প্রদত্ত হলো। একটা সংখ্যাকে অপর একটা সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। এই একটা কোশ্চেন দিয়েছে। এইরকমভাবে 4টে রেজাল্ট দিয়েছে। 4টে রেজাল্ট দিয়ে তোমাকে কোশ্চেনে বলছে যে সঠিক বিকল্পটি শনাক্ত করুন। এমনও হতে পারে যে 1 আর 2 রেজাল্ট দুটো ঠিক, অথবা 3, 4 ঠিক, অথবা শুধুমাত্র 3 ঠিক, অথবা শুধুমাত্র 4 ঠিক। আমি তোমাদের সুবিধার্থে আনসারটাকে আগে থেকে এখানে নোট করে দিয়েছি, কিন্তু কেন এইটা বা আনসার কেন হবে, অন্যগুলো কেন হবে না, সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। প্রথম যে দেয়া আছে রেজাল্টটা, সেটা দেখেই তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে এটা ঠিক। কি না, একটা সংখ্যাকে অপর একটা সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। এই সর্বদা কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়ার সময়। সবসময় যদি কোথাও বলে যে এটা সবার জন্য সঠিক, এটা সবার জন্য অমুক, সবসময় মাথায় রাখবে যে কোনো ইনফরমেশান সবার জন্য অত তাড়াতাড়ি হয় না। তুমি একটা কিছু বললে আর সবাই মেনে নেবে, এটা কখনো আশা করা যায় না। তুমি একটা কিছু করতে যাচ্ছ, সেটা সবার ভালো লাগবে, এটা হতে পারে না। তাই যখনই সর্বদা কোনো গল্প আসবে, তখন কোশ্চেনটার উপর একটু ভাববে, নাহলে কিন্তু ভুল হওয়ার জায়গা থাকবে। এখানে কি প্রবলেম আছে দেখো, আমাদের স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে একটা সংখ্যাকে অপর একটা সংখ্যা দ্বারা গুণ করলে তার মান বৃদ্ধি পায়। এটা কেন? আমি স্বাভাবিক দুটো নাম্বার নিচ্ছি, দিয়ে বলছি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়, এই সেন্সটা কাজ করছে। কিন্তু এই যে বললাম সর্বদা থাকলে এই সমস্যা আছে। যেমন একটা স্টুডেন্ট বলল যে স্যার, আমি যদি 2-এর সাথে হাফ গুণ করি তাহলে তো স্যার রেজাল্ট কমে যাচ্ছে। স্যার, আমি যদি 2-এর সাথে বা 4-এর সাথে হাফ গুণ করি তাহলে তো স্যার রেজাল্ট কমে যাচ্ছে। তার মানে একটা সংখ্যাকে অপর একটা সংখ্যা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়, কথাটা ভুল। একজন বলছে স্যার তাহলে কি সর্বদা হ্রাস পায়? না, সে তো হবেই না। কেন হবে না? কারণ এই যে দেখতে পাচ্ছ দুটো সংখ্যা গুণ করলে এখানে বেড়ে যাচ্ছে। আবার এমনও আছে দুটো সংখ্যাকে গুণ যখন করছো তার মানটা সমান হয়ে যাচ্ছে। দেখো, 3 আর 1 গুণ করলে 3 হয়ে গেছে, ঠিক আছে? 2 বা 3 দুজনে এর সাথে সমান হয়ে গেছে। বা তুমি 1 into 1 করলে সেক্ষেত্রে 1 হচ্ছে দুটো নাম্বারের সাথেই সমান হচ্ছে। এখানে যেটা বলতে যাচ্ছে, একটা সংখ্যাকে অপর একটা সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। তাহলে এই যে কথাটা, এটা সর্বদা বলার কারণে কিন্তু আমরা সঠিক বলতে পারবো না। বেশ, তাহলে আমি যাচ্ছি নেক্সট। পরেরটা কি বলছে? একটা সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়। সেই একই কথা, কোনো কিছু সবার জন্য অত সহজে হয় না। সবাই তোমাকে ভালোবাসবে এটা তুমি কখনো আশা করবে না। সর্বদা হ্রাস পায় কথাটা বলেছে, তার মানে কিছু না কিছু প্রবলেম আছে। ডাল মে কুছ কালা হ্যায়। তো দেখো কি আছে প্রবলেম।
দেখো একটা সংখ্যাকে অপর একটা অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তুমি কি করবে, 2কে হাফ দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবে, দেখো 4 পাবে। অনেক সময় এরকম কোশ্চেন এসছে, বলছে 40টা চকলেট দিলাম, সবাইকে অর্ধেক করে ভাগ করে দাও, তাহলে কতজনকে দিতে পারবে? বা যদি আমি হঠাৎ করে কাউকে কোশ্চেন করে ফেলি, এই বলো তো 40কে হাফ দিয়ে ভাগ করলে কত হবে? অনেকে আনসার 20 দিয়ে দেয়, কিন্তু নয়, 40কে হাফ দিয়ে ভাগ করছো, তো সেক্ষেত্রে আনসার কিন্তু 80 হয়ে যাবে। তেমনি যে একটা সংখ্যাকে অপর একটা অশূন্য সংখ্যা মানে নিচেটা 0 হওয়া যাবে না, অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়, কথাটা ভুল। এক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছ কি বেড়ে যাচ্ছে। আবার এমনও হতে পারে, একজন বলল 2কে স্যার 1 দিয়ে ভাগ করলাম, সেক্ষেত্রে 2 হলো। ওকে, তার মানে যে জায়গাটা দাঁড়ালো যে এই দুটো ভুল হয়ে গেল। এবার আসি 3 নম্বরটা। 10 দ্বারা গুণিত একটা সংখ্যার একক স্থানে সর্বদা একটা শূন্য থাকে। বলছে 10 দিয়ে যেটা গুণ করা আছে, মানে 10-এর মাল্টিপল যেগুলো আর কি, যেমন 10 একে 10, 10 দুনে 20, 10 তিনে 30, এরকম কথাগুলো বলতে চাইছে আর কি। বলছে 10 দ্বারা গুণিত একটা সংখ্যার একক স্থানে সর্বদা একটা শূন্য থাকে। মানে নর্মালি আমাদের এইগুলোই মাথায় আসবে এবং আমরা দেখছি আরে এগুলো তো সব শেষে শূন্য আছে। 10 দ্বারা গুণিত, 10 দ্বারা গুণিত একটি সংখ্যা, এখানে কোনো একটা সংখ্যা আছে, 10 দ্বারা গুণিত একটি সংখ্যা একক স্থানে, বলছে এই 10 দিয়ে গুণ করা যা রেজাল্ট আসবে সেইটার এখানে যে সংখ্যাটা আসবে 10 দ্বারা গুণিত আর কি, যে সংখ্যাটা আসবে তার একক স্থানে সর্বদা একটা শূন্য থাকবে। একজন বলছে স্যার আমি যদি 10-এর সাথে হাফ গুণ করি তাহলে কোথা থেকে শূন্য আসছে? সেক্ষেত্রে তো 5 যাচ্ছে, শেষে তো শূন্য আসছে না। তাহলে 10-এর সাথে আর কোনো কিছু যে গুণ করলে সবসময় যে সংখ্যাটা আসবে তার শেষে শূন্য থাকবে এমনটা কিন্তু নয়। অতএব এটাও ভুল। তাহলে কি বেঁচে থাকলো? গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, এই কথাটা বেঁচে থাকছে। এটাই ঠিক। কেন? যেমন আমরা 4 × 2 করে 8 পাচ্ছি, আবার 8কে 2 দিয়ে ভাগ করে 4 পাচ্ছি। বলতে চাইছে গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। এটা তুমি এমনি পড়ার সময় দেখবে যে দুটো জিনিস মাথায় রাখবে, যে যোগ আর বিয়োগের মধ্যে সম্পর্ক থাকছে, গুণ আর ভাগের মধ্যে সম্পর্ক আছে। আরও ডিটেলসে আমরা এগুলো নিয়ে পড়বো ক্লাসরুমে। তাহলে এখানে একটাই আনসার ঠিক হবে, 4 নম্বরটা ঠিক হবে। গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, যেটা অপশন ডিতে আছে। অতএব শুধুমাত্র 4 হচ্ছে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চিন্তা ভাবনা একটু চেঞ্জ করতে হবে। মানে শুধুমাত্র জাস্ট পড়ার কথা পড়ে গেলাম এইভাবে কিন্তু অঙ্ক করলে হবে না। তোমরা যখনই যে কোনো সমস্যা করতে যাবে সেখানে শুধুমাত্র একটা জোর দেবে, কোশ্চেনগুলো কেমন দিয়েছে, বা কোশ্চেনটা এই যে কথাটা যেটা আমি হাইলাইট করার চেষ্টা করলাম, সর্বদা আমাদের রিয়েল লাইফেও হয় না যে কেউ একটা কিছু করতে যাচ্ছে আর সবাই তাকে সাপোর্ট করবে বা সবাই তোমাকে ভালোবাসবে, এমনটা হতে পারে। কিছু না কিছু তোমার ভালো লোক থাকবে, আবার কিছু না কিছু খারাপ থাকবে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরের কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন কি বলছে দেখো। সেকেন্ড কোশ্চেন বলছে দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান। সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম মান চাইছে, সম্ভাব্য সমষ্টি। তাহলে প্রথমে তোমাকে এটা ভাঙতে হবে। কেমন? দুটো অখণ্ড সংখ্যার গুণফল আকারে ভাঙতে হবে। অখণ্ড সংখ্যা মানে কি? অখণ্ড সংখ্যা মানে 0 থেকে স্টার্ট করবে, 0, 1, 2, 3 ডট 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 করে এরকম চলতে থাকবে। এরকম যে কোনো দুটো সংখ্যার, এখান থেকে যে কোনো দুটো সংখ্যার গুণফল আকারে এটাকে লিখতে হবে। তো যে দুটো সংখ্যার গুণফল আকারে রাখবে তাদেরই সম্ভাব্য ক্ষুদ্রতম যে সমষ্টিটা হবে সেই মানটা এখানে জানে, মানে সব থেকে লোয়েস্টটা চাই আর কি। তো দেখো ভাঙার ব্যাপারটা মানে যেটা বোঝাতে চাইছে, যেমন এটাকে কেউ ভাঙতে পারে 1 × 552, মানে 1 আর 552 দুটো নম্বরের গুণফল আকারে লিখলো। তো গুণফলটা এটাই হচ্ছে, মানে দুটো গুণ করে গুণফলটা এটা দাঁড়াচ্ছে। তাহলে 1 × 552, 1 × 552, এই দুটো যোগ করে দিলে দেখো 553 হয়। এটা যদি তোমাকে ক্ষুদ্রতম না বলে বৃহত্তম বলতো তাহলে তুমি এটা পেতে। তাহলে এটাকে ভেঙে ফেলো। কিভাবে ভাঙবে?
5 5 2কে 2 দিয়ে ভাঙলাম প্রথমে, 2 2 4, 1 15 12, আবার ভাঙো, ডিরেক্ট 4 দিয়ে যাচ্ছে, ভেঙে দিতে পারছি, 424, 3 36, 4 9 36, 23 3 69। দেখতে পাচ্ছি আমি 4 2 8 3 24, মানে ক্ষুদ্রতম মানটা তখনই আসবে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই। যদি 100 দিই, তুমি 1 × 100 লিখতে পারো, 2 × 50 লিখতে পারো, 4 × 25 লিখতে পারো, 5 × 20 লিখতে পারো, 10 × 10 লিখতে পারো। একটু যদি ভালো করে খেয়াল করো, দেখো 1 × 100 যেটা লিখেছো, এই দুটো যোগফল করলে 101 হচ্ছে। 2 × 50 করেছো, এই দুটো যোগ করলে 52 হচ্ছে। 4 × 25 দেখো 29 হচ্ছে। ধীরে ধীরে দেখতে পাচ্ছ মানটা কমে যাচ্ছে। একদম লোয়েস্ট যেটা, মানে 100কে এমন দুটো নাম্বারে ভাঙবো যেগুলো খুব কাছাকাছি দুটো নাম্বার হবে, তাদেরই সমষ্টিটা ক্ষুদ্রতম হবে। তার মানে এখানে তোমাকে এমন দুটো নাম্বার কাছাকাছি নিতে হবে যাদের গুণফল তো ওটাই হবে, এবং কাছাকাছি দুটো নাম্বারের গুণফল আকারে হলে তারই সমষ্টিটা ক্ষুদ্রতম আসবে। দ্যাট মিনস আমি এখানে যেটা বোঝাতে চাইছি, 24 আর 23, 24 আর 23 গুণ করলে 552ই হবে, আর এই দুটোকে যোগ করলে 47 হবে। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে অনেকে কেমন লিখতে পারে, একজন লিখলো স্যার 2 × 12 আর 23 গুণ করলো, 12 আর 23 গুণ করে একটা রেজাল্ট, এরকম অনেক বের করতে পারে। কেউ বললো 4 × বাকি পার্টটা, কিন্তু এগুলো কোনোটা করে দরকার নেই। এই কমন সেন্সটা নিজের মধ্যে নিয়ে নাও যে দুটো নাম্বারকে যখন গুণফল আকারে ভেঙে ভেঙে করবে, যদি সম্ভাব্য বৃহত্তম বলতো তাহলে 1 × যেটা দিয়েছিল সেটা হতো, সম্ভাব্য ক্ষুদ্রতম বলেছে মানে একদম কাছাকাছি যে দুটো নাম্বারের গুণফল আকারে তুমি ভাঙতে পারছো সেই দুটো নাম্বারের সমষ্টি হবে। অতএব এক্ষেত্রে 23 আর 24 হচ্ছে, অতএব তাদের সমষ্টি 47। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনে আমরা যাব, তার আগে ভালো করে বুঝে নাও, এখানে একটা অঙ্ক শেখানো আমার মেন উদ্দেশ্য নয়। এই প্রবলেমগুলোতে আমার শুধু এটা দেখানো যে অঙ্কগুলো কেমন টাইপের আসে আর তোমার চিন্তা ভাবনাটা কিভাবে উন্নতি করবে। ক্লাস আজকেই তোমাদের আছে, আজ থেকে ক্লাস শুরু হচ্ছে। প্রত্যেকে ভালো করে লাইভ ক্লাস করবে। আমি কথা দিচ্ছি লাইভ ক্লাসেই তোমাদের পড়া হয়ে যাবে, তোমাদের কিন্তু লাইভ ক্লাসেই পড়া হয়ে যাবে যদি ভালো করে লাইভ ক্লাস করো। রেকর্ডিং ক্লাস তো থাকছে, এবং সব থেকে মানে সরস্বতী পুজোতে অনেকেই এই অফারটা নিয়ে নিয়েছো, তো এই সুযোগটা অনেকেই নিয়ে নিয়েছো, সুযোগটাকে কাজে লাগাও। যখন ভর্তি হয়েছো মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা করে রেডি থাকো, যাতে জীবনে নিজেকে দোষ না দিতে পারো। আমি মানছি আমরাও জানি না যে এরা পরীক্ষাটা কবে নিতে চলেছে, পরীক্ষা 2026-এ ভোট আছে, তাই হবে তার আগে আমরা জানি, কিন্তু কবে হবে বা দুটো হবে কি না তাও নিয়ে আমরা ডাউটে আছি, তোমরাও ডাউটে আছো। কিন্তু ওইসব ভেবে লাভ নেই, তোমাকে রেডি হয়ে থাকতে হবে। তুমি যদি একদম রেডি না থাকো, হঠাৎ করে পরীক্ষা বলে দিলে প্রবলেমে পড়ে যাবে। তাই তোমার দিক থেকে তুমি রেডি থাকো, যাতে পরে নিজেকে দোষ না দিতে পারো। বুঝতে পেরেছো? চলো টাটা।